উচ্চ বিদ্যাপীঠের আত্মার একটি অংশ। প্রতিদিন হাজারো শিক্ষার্থী এখানে নামাজ পড়তে আসেন, আল্লাহর কাছে দোয়া করেন নিজেদের পড়াশোনার জন্য, ভবিষ্যতের জন্য, দেশের জন্য। কিন্তু তারা কি পেয়েছেন এতদিন? একটি জীর্ণশীর্ণ ভবন যেখানে দেওয়ালে রং উঠে গেছে, ফ্যানগুলো কোনো মতে ঘুরছে, সাউন্ড সিস্টেম বলতে যা আছে তা দিয়ে খুতবা শুনতে কান পাততে হয়। কিন্তু হঠাৎ করে সব বদলে যেতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে মসজিদের চারপাশে যে কর্মযজ্ঞ চলছে তা দেখে অনেকেই অবাক হয়েছেন। কি হচ্ছে এখানে? এই প্রশ্নের উত্তর জানতে গিয়ে আমরা পৌঁছে গেছি এমন একটা তথ্যে যা শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার ঢেউ তুলেছে। ডাকসুর ভিপি সাদিক নেতৃত্বে শুরু হয়েছে মসজিদের আমূল সংস্কার কার্যক্রম। কিন্তু এই সংস্কারের পরিকল্পনা শুনলে আপনার চোখ কপালে উঠবে। তুরস্কের ইস্তাম্বুলের কথা মনে পড়ে। সেখানকার মসজিদগুলো দেখলে মনে হয় স্বর্গের এক টুকরো পৃথিবী নেমে এসেছে। সুলতান আহমেদ মসজিদ, যাকে ব্লু মসজিদও বলা হয়, তার সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ হয়ে যায়। আইয়া সোফিয়া, সুলেমানিয়া মসজিদ, এসব স্থাপত্যের কথা শুনলেই মনে একটা শান্তির অনুভূতি জাগে। এখন ভাবুন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যদি সেই তুরস্কের আধুনিক মসজিদগুলোর ছোঁয়া লাগে তাহলে কেমন হবে? শুনতে স্বপ্নের মতো মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা স্বপ্ন নয়, বাস্তব হতে চলেছে। গল্পটা শুরু হয়েছিল কয়েক মাস আগে। ডাকসুর এই মেয়াদে যখন নতুন নেতৃত্ব এলো, তখন অনেকেই ভাবছিল এবারও হয়তো আগের মতোই চলবে। কিছু বক্তৃতা, কিছু অনুষ্ঠান, কিছু ফাইল চাপা দেওয়ার সমস্যা নিয়ে বৈঠক, ব্যাস এটুকুই। কিন্তু সাদিক এবং তার টিম একটু অন্যরকমভাবে চিন্তা করতে শুরু করলো। তারা ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখলো কোথায় কোথায় সমস্যা আছে, কি কি করা দরকার। এই ঘুরে বেড়ানোর সময়ই তাদের চোখে পড়ল কেন্দ্রীয় মসজিদের করুণ অবস্থা। প্রথম দিন যখন তারা মসজিদের ভেতরে ঢুকলো, তখন সত্যি অবাক হয়ে গেল। দেওয়ালের রং এমনভাবে উঠে গেছে যে মনে হচ্ছে কেউ যেন ইচ্ছে করে খুবলে খুবলে সেটা তুলেছে। ফ্যানগুলো ঘুরছে ঠিকই, কিন্তু বাতাস পাওয়া যাচ্ছে না। গরমের দিনে এখানে নামাজ পড়া মানে ঘামে ভিজে যাওয়া। সাউন্ড সিস্টেম, সেটা তো নামেই, মাইক্রোফোনে যা বলা হয় তার অর্ধেকও বোঝা যায় না। লাইটিং এমন যে মনে হয় অন্ধকার ঘরে একটা মোমবাতি জ্বলছে। আর অজুখানার কথা তো বলাই বাহুল্য, সেখানে গেলে নাক চেপে ধরতে হয়। পানির কল ঠিকমতো কাজ করে না, টাইলস ভাঙা, ড্রেন বন্ধ। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেল যখন তারা দেখলো নারী শিক্ষার্থীদের জন্য কোনো ব্যবস্থাই নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার নারী শিক্ষার্থী পড়ে, তাদের অনেকেই নিয়মিত নামাজ পড়তে চান, কিন্তু তাদের জন্য কোনো আলাদা জায়গা নেই, আলাদা অজুখানা নেই, ওয়াশরুম নেই। এত বছর ধরে এই বিষয়টা কেউ ভাবেনি, এটা ভাবতেও কষ্ট হয়। সাদিক খান সেদিন রাতে ঘুমাতেই পারেননি। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, এই মসজিদটাকে বদলাতে হবে। কিন্তু কিভাবে? বাজেট কোথা থেকে আসবে? বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজি হবে তো? না, একটা মসজিদ সংস্কার করা মানে শুধু রং করা না, সম্পূর্ণ পরিকল্পনা দরকার। কেমন হবে নতুন মসজিদ, কি কি পরিবর্তন আনা হবে, এসব নিয়ে চিন্তাভাবনা শুরু হলো। এই সময়ে সাদিক এলো তুরস্কের মসজিদগুলোর কথা। তিনি ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখলেন তুরস্কের আধুনিক মসজিদগুলো কিভাবে ঐতিহ্য এবং আধুনিকতার মিশ্রণ ঘটিয়েছে। সেখানে এসি আছে, আধুনিক সাউন্ড সিস্টেম আছে, সুন্দর লাইটিং আছে, আরামদায়ক কার্পেট আছে, নারীদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে। কিন্তু এত কিছুর মধ্যেও মসজিদের যে আধ্যাত্মিক পরিবেশ সেটা নষ্ট হয়নি, বরং আরও বেড়েছে। এই মডেলটাই ঠিক করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের জন্য। কিন্তু কথা বলে শুরু হলো গুরু। কাজ শুরু করতে গিয়ে নানা বাধা এলো। কেউ বলল এত টাকা কোথা থেকে আসবে, কেউ বলল এটা করে কি হবে, কেউ বলল আগে অন্য কাজ করো। কিন্তু সাদিক আর টিম দমে গেলেন না। তারা বোঝালেন যে এই মসজিদটা শুধু একটা ভবন নয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আত্মার একটা অংশ। এখানে প্রতিদিন হাজারো শিক্ষার্থী আসেন, তারা এখানে আল্লাহর কাছে দোয়া করেন, শান্তি খোঁজেন। তাদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করা কি আমাদের দায়িত্ব না? অবশেষে সব বাধা পেরিয়ে কাজ শুরু হলো। সে দিনটা ছিল একটি ঐতিহাসিক দিন। ৬৫ বছর পর প্রথমবারের মতো মসজিদের সংস্কার কাজ শুরু হচ্ছে। অনেক শিক্ষার্থী সেদিন এসেছিলেন শুধুমাত্র দেখতে। তাদের চোখে ছিল আশা, মুখে ছিল হাসি। একজন বলছিলেন, আমি ৪ বছর ধরে মসজিদে নামাজ পড়ছি, প্রতিদিন মনে হতো কবে এটা ঠিক হবে। আজ সেই দিন এলো। কিন্তু সংস্কার বলতে আসলে কি হচ্ছে, চলুন একটু বিস্তারিত জানা যাক। প্রথমে আসে রঙের কথায়। মসজিদের পুরো দেওয়ালে নতুন রং দেওয়া হচ্ছে, কিন্তু এই রং সাধারণ কোনো রং নয়। এটা বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে দীর্ঘদিন টেকে এবং দেখতেও সুন্দর লাগে। রঙের ছায়া বেছে নেওয়া হয়েছে এমনভাবে যাতে মসজিদের ভেতরে একটা শান্ত এবং প্রশান্তিদায়ক পরিবেশ তৈরি হয়। তুরস্কের মসজিদগুলোতে যেমন নীল এবং সাদার সমন্বয় দেখা যায়, তেমন কিছু একটা করার চেষ্টা করা হচ্ছে। এরপর আসি কার্পেটের কথায়। আগে যে কার্পেট ছিল সেটা এতটাই পুরনো এবং নোংরা যে সেখানে সেজদা করতে গেলেও অস্বস্তি লাগতো। এখানে নতুন করে বিছানো হচ্ছে উন্নত মানের কার্পেট। এই কার্পেট নরম, পরিষ্কার এবং দেখতেও সুন্দর। প্রতিটি কার্পেটে নকশা করা আছে যাতে নামাজের সময় কাতার সোজা রাখতে সুবিধা হয়। এছাড়াও এই কার্পেট বিশেষভাবে তৈরি যাতে ধুলোবালি জমে না এবং পরিষ্কার রাখা সহজ হয়। সাউন্ড সিস্টেমের কথা বলি এবার। আগে যে সাউন্ড সিস্টেম ছিল সেটা দিয়ে খুতবা শুনতে গেলে কান পাততে হতো।
অনেক সময় মনে হতো ইমাম সাহেব কি বলছেন কিছুই বোঝা যাচ্ছে না। এখন লাগানো হচ্ছে সম্পূর্ণ আধুনিক সাউন্ড সিস্টেম। এতে একাধিক স্পিকার থাকবে যা মসজিদের প্রতিটি কোণায় সমান শব্দ পৌঁছে দেবে। মাইক্রোফোনের মান এত উন্নত যে কোনো গুনগুন শব্দ বা হাউলিং হবে না। নামাজের সময় তিলাওয়াত এবং খুতবা স্পষ্টভাবে শোনা যাবে। এটা শুধু সুবিধার বিষয় না, এটা ইবাদতে মনোযোগ রাখার বিষয়ও। লাইটিং এর কথায় আসি, একটা মসজিদের আলো কেমন হওয়া উচিত? খুব বেশি ঝকঝকে না, আবার অন্ধকারও না। এমন একটা নরম আলো যা চোখে আরাম দেয় এবং মনে প্রশান্তি আনে। এই ধারণা মাথায় রেখেই নতুন লাইটিং সিস্টেম ডিজাইন করা হয়েছে। এখানে এলইডি লাইট ব্যবহার করা হচ্ছে যা বিদ্যুৎ সাশ্রয় এবং দীর্ঘস্থায়ী। কিন্তু শুধু তাই না, আলোর রং এবং তীব্রতা এমনভাবে ঠিক করা হয়েছে যাতে মসজিদের ভেতরে একটা স্বর্গীয় পরিবেশ তৈরি হয়। বিশেষ করে রাতের বেলায় যখন আলোগুলো জ্বলবে তখন মনে হবে যেন এক অন্য জগতে এসে পড়েছি। এবার আসি সবচেয়ে বড় পরিবর্তনের কথায়, শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা বা এসি। ঢাকায় গরমের দিনগুলো কেমন সেটা সবাই জানেন। তাপমাত্রা 40 ডিগ্রির উপরে চলে যায়, আর্দ্রতা এত বেশি যে শরীর ঘেমে নিয়ে যায়। এই অবস্থায় মসজিদে এসে নামাজ পড়া সত্যি কষ্টের ছিল। অনেকে গরমের কারণেই মসজিদে আসা বাদ দিয়ে দিতেন। এখন সে সমস্যার সমাধান হতে চলেছে। পুরো মসজিদকে এসি করা হচ্ছে। গরমের দিনেও এখন আরামে নামাজ পড়া যাবে। মনোযোগ থাকবে ইবাদতে, গরমে না। কিন্তু এত কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন সেটা হলো নারী শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা। এতদিন তাদের জন্য কোনো আলাদা জায়গা ছিল না, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীর সংখ্যা কম না। তারাও নিয়মিত নামাজ পড়তে চান, কিন্তু সেই সুযোগ ছিল না। এখন সেই সমস্যার সমাধান হচ্ছে। মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা নামাজের স্থান তৈরি করা হচ্ছে। অজুখানার কথা আলাদা করেই বলতে হয়। আগের অজুখানা ছিল যে কতটা খারাপ সেটা যারা ব্যবহার করেছেন তারা জানেন। পানির কল অর্ধেক কাজ করতো না, যেগুলো করতো সেগুলো থেকে পানির চাপ ছিল এত কম যে অজু করতে অনেক সময় লাগতো। টাইলস ভাঙা ছিল, ড্রেন বন্ধ থাকতো, দুর্গন্ধ বেরোতো। এখন পুরো অজুখানা নতুন করে তৈরি হচ্ছে। আধুনিক ডিজাইন, নতুন টাইলস, ভালো পানির ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। অজু করার আসন সংখ্যাও বাড়ানো হচ্ছে যাতে বড় জামাতের সময়ও লাইন না লাগে। প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল শেষ, কাল থেকে নিষ্পত্তি। সীমানা জটিলতায় পাবনার 2টি আসন নিয়ে আদালতের আদেশ বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।